আগের দিন তো গস থিওরেমটা কমপ্লিট করেছিলাম, থিওরিটা কমপ্লিট করেছিলাম। প্রবলেম করিয়ে অপটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে যাবো, আমি রিফ্র্যাকশানে যাব। ঠিক আছে, ফার্স্টে আমি যেটা রিকোয়েস্ট করছি, আপ টু গস থিওরেম পর্যন্ত তোরা প্রিপারেশন রাখ। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম নাকি জানি না, আপ টু গস থিওরেম পর্যন্ত তোরা প্রিপারেশন রাখ। আমি কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকে যখনই করবে 2-3 জন করে আমি ডাকবো বিভিন্ন টাইম স্লটে, আমি কিন্তু এক্সাম নেবো, প্যারালালি প্র্যাকটিক্যালটাও স্টার্ট করবো কিন্তু। ঠিক আছে, সুতরাং আমি আবার রিকোয়েস্ট করছি যে আপ টু গস থিওরেম পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক্সটা প্র্যাকটিস করে রাখ। আমি কিন্তু এক্সাম নেবো, বোর্ড এক্সাম নেবো 1 নম্বর, আর তখন কিন্তু 2-3 জন করে বিভিন্ন টাইম স্লটে রেখে প্র্যাকটিক্যালটাও স্টার্ট করবো। আমি জুন মাসেই স্টার্ট করবো বলেছিলাম, কিন্তু যেহেতু 30th পর্যন্ত লকডাউন এক্সটেন্ডেড করলো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে থানায় পারমিশনও চেয়েছিল, বললো যে স্যার আপনি একটু জাস্ট জুলাই মাস থেকে স্টার্ট করুন। সেকেন্ড থিং হচ্ছে যে অপটিক্সের দেখবি চ্যাপ্টার 1 তো হয়েই গেছে, রিফ্র্যাকশনও হয়ে গেছে, ওটাও আলাদা করে প্রিপারেশন রাখ। আমি হয়তো তারপরের দিকে আবার পরীক্ষা নেবো ওটা। ওকে, একটু চেপে পড়ে না। Like first problem, given the figure 3 charges enclosed by a Gaussian surface, given the figure 3 charges enclosed by a Gaussian surface, this is Q1 minus Q2 and minus Q3 respectively, where Q1 equal to 3 nanocoulomb, Q2 equal to minus 6 nanocoulomb, Q3 equal to minus 3 nanocoulomb. Find the total electric flux. Find the total electric flux. Find the total electric flux. আমি প্রবলেমগুলো লাইভ ক্লাসে করাবো ভেবেছিলাম, কিন্তু আমাকে অনেকে তোরা টেক্সট করেছিস, ইন্ডিভিজুয়ালি টেক্সট করেছিস যে নেটওয়ার্ক প্রবলেম খারাপ থাকার জন্য, সেটা একটা প্রবলেম। আর সেকেন্ড থিং হচ্ছে আমি ঠিক করেছিলাম শনিবার দিন সকালবেলা নেবো বা শনিবার দিন বিকেলবেলা আমি নেবো, কিন্তু দুটো টাইমই অনেকের আবার ক্লাস আছে আকাশ বাকাশে, সুতরাং কি করবো, কিছু করার নেই। তাহলে shown in the figure 3 charges enclosed by a Gaussian surface, find the total electric flux. তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ আমি নিশ্চয়ই ফাইন্ড করতে পারবো, Q1 plus Q2 plus Q3 উইথ সাইন অ্যাডিশন করবি, দ্যাট ইজ 3 minus 6 minus 3, তাহলে minus 6 nanocoulomb, that is minus 6 into 10 to the power minus 9 coulomb. Then flux equal to number of charge by epsilon naught, apply করে দেবো। epsilon naught ভ্যালু তো জানিস 8.85 into 10 to the power minus 12, নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, the flux is images outward। আচ্ছা, অ্যান্সার লিখে রাখ, পরে ক্যালকুলেট করবি। মাইনাস দিয়েও লিখতে পারিস, অত কিছু লেখার দরকার নেই। 6 minus 6.78 into 10 to the power 2 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ উইথ সাইন নিয়ে অ্যাডিশন করলাম, দেন ফ্লাক্স ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বাই এপসিলন নট করলে এসে যাবে। Next, problem number 2. If 1 coulomb charge is placed at the center of a cube, if 1 coulomb charge is placed at the center of the cube of side 10 centimeter,
of side 10 centimeter. Then calculate the flux coming out. Calculate the flux coming out of any of the face of the cube. Calculate the flux coming out of any of the face of the cube. কিউবের ডিফারেন্ট টাইপসের প্রবলেম দেয়, যদিও যেটা বোর্ডের জন্য এটাই এরকম টাইপেরই দেয়, কিন্তু যেই জন্য অনেক একটু টাফ দেয় সেটা আমি তখন বলে দেবো। আর একবার রিপিট করছি, তার উপর সেখানে শর্টকাটও আছে, অত চাপ নেওয়ারও কিছু নেই। If 1 coulomb charge is placed at the center of the cube of side 10 centimeter, then calculate the flux coming out of any of the face of the cube. Of any of the face of the cube. তাহলে কিউ কুলম্ব চার্জ আছে, তাহলে ফ্লাক্স টোটাল কত হয়ে যাবে রে? চার্জ বাই এপসিলন নট ফ্লাক্স থ্রু এনি ফেস, তাহলে কি হয়ে যাবে? কতগুলো ফেস আছে আমার এখানে? 1 2 3 4 5 6 6টা ফেস আছে। 1/6 কিউ বাই এপসিলন নট। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লাক্স কত? কিউ বাই এপসিলন নট। কতগুলো ফ্লাক্স থ্রু ফেস চেয়েছে? এনি অফ দ্য ফেস, তার মানে কি ফ্লাক্স থ্রু ফেস চেয়েছে, তাহলে 1/6 দিয়ে ডিভাইড করতে হবে। অ্যান্সার 1.88 into 10 to the power 10 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ক্যালকুলেট করব। Next, uniform electric field E. Next, number 3, uniform electric field E. Uniform electric field E for negative x-axis is given as, for negative x-axis is given as -100 into I cap Newton per coulomb, -100 into I cap Newton per coulomb. And for positive x-axis, for positive x-axis 100 into I cap Newton per coulomb. For positive x-axis plus 100 into I cap Newton per coulomb. A cylinder of length 30 centimeter, a cylinder of length 30 centimeter has its axis along the x-axis, has its axis along the x-axis with its center 0, 0, 0. If the radius of the cylinder is 10 centimeter, if the radius of the cylinder is 10 centimeter, find the flux through each face.
find the flux through each face and also the curved surface, and also the curved surface, and also find the total flux, and also find the total flux. Question number 3, and find the charge in the cylinder. Find the charge in the cylinder. CBSE board কোশ্চেনটা এসেছিল। লিখি আরেকবার ডিটেইল বলছি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E for negative x-axis minus 100 into I cap, and for positive x-axis plus 100 into I cap. A cylinder of length 30 cm has its axis along x-axis, with its center 0, 0, with its center 0, 0. The radius of the cylinder is 10 cm. The radius of the cylinder is 10 cm. Find the flux through each face, curved surface. Find the flux through each face, curved surface, and total flux, and also the charge. ডায়াগ্রাম ড্র করছি। x আর এটা y, এটা z। সিলিন্ডারটা along x axis আছে, but the center is 0, 0, 0. This one is the center, যদি center হয় এখানে। পজিটিভ x axis তাহলে কোন ফেসটা এক্সিট করবে? আগের দিন যখন বস্তের মধ্যে প্রুভ করছিলাম, তাকে এই দুটো ফেসের সঙ্গে কিন্তু এরিয়া ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে, কারণ একটা পজিটিভ এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 100 ইন্টু আই ক্যাপ, এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিসে -100 ইন্টু আই ক্যাপ, তাই তো? কিন্তু ভার্টিক্যাল বরাবর এই সারফেসের যে সারফেস এরিয়া, সেটা কোন দিকে কাজ করবে? এরিয়া ভেক্টর ডিরেক্টেড পারপেন্ডিকুলার আউটওয়ার্ড, বা দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেক্টেড অ্যালং এক্স অ্যাক্সিস, পজিটিভ অর নেগেটিভ, তার মানে cos 90 এসে যাচ্ছে, তাই তো? তাহলে রাইট সাইড অফ দ্য সিলিন্ড্রিক্যাল ফেস ফ্লাক্স ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? রাইট E dot ds, that is E ds cos of কত 0, কারণ ইলেকট্রিক ফিল্ড এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, তাই তো? তার মানে এখানে E কত 100, S কত, এই পোর্শনে এরিয়া, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার কত দিয়েছে 10 সেন্টিমিটার, পাই ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কয়ার, cos 0 মানে হচ্ছে 1। ইলেকট্রিক ফিল্ড অন দ্য লেফট সাইড অফ দ্য সিলিন্ডার এদিকে, তার মানে এটা কত -100, এরিয়াটা কত একই 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কয়ার ইন্টু cos অফ 180, এদিকে কাজ করছে। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যা ক্যালকুলেট করবি, কার্ভ সারফেস এরিয়ার ক্ষেত্রে কত 0, কেন? E ds cos of 90, এটা এদিকে বা এদিকে কাজ করছে, কিন্তু এটার জন্য এরিয়া ভেক্টর উপরের দিকে কাজ করবে 90, তাহলে এগুলো পেয়ে গেলি প্রত্যেকটা। তাহলে টোটাল ফ্লাক্স কত? তাহলে লেফট সাইড প্লাস রাইট সাইড ফ্লাক্স যোগ করলি, এটা রাইট সাইড ফ্লাক্স, এটা লেফট সাইড ফ্লাক্স, এটা হচ্ছে কার্ভ সারফেসের ফ্লাক্স, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স,
and charge কত এই যে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু চার্জ বাই এপসিলন নট এটা 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 তো লেফট সাইড রাইট সাইড ফ্লাক্স এটা পেলাম লেফট সাইড ফ্লাক্স এটা পেলাম কার্ভ সারফেসের জন্য কত হয়ে যাবে 90 হয়ে যাবে cos 90 দ্যাট ইজ 0 টোটাল ফ্লাক্স এডিশন করলাম এই টোটাল ফ্লাক্স থেকে চার্জটা বার করে নিলাম আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি পরে ক্যালকুলেট করবে এটার অ্যান্সার হচ্ছে 3.14 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 এটা একই হবে এটা তো 0 বুঝতেই পারছিস টোটালটা আর চার্জের মানটা হয়ে যাবে 5.56 into 10 to the power minus 11 5.56 into 10 to the power minus 11 coulomb ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে ওকে ক্যালকুলেট চেক করে হয়ে যাবে নেক্সট এটা বোর্ডেরই পেপার a cube of side 16 centimeter a cube of side number 4 a cube of side 16 centimeter is lying with its base along x-axis positive x-axis electric field along x-axis is given by electric field along x-axis is given by 500 root x is given by 500 root x whereas the component of field along z and y axis are 0 component of field along z and y axis are 0 what is the flux through the cube and also the charge in the cube what is the flux through the cube and also the charge in the cube if the left face of the cube is at 16,0,0 if the left face of the cube is at 16,0,0 centimeter 16,0,0 centimeter ডায়াগ্রাম দিয়ে আছে আমি আরেকবার রিপিট করছি কোশ্চেনটা ডায়াগ্রামটা আমি ড্র করে দিই
3.0,0 এই লেফট ফেসটা হচ্ছে 16 সেন্টিমিটার। যদিও ডায়াগ্রামে হয়নি, লেফট ইলেকট্রিক ফিল্ড এদিকে 500√x। ডায়াগ্রামটাকে ড্র করে নিই, তারপর বলে দিচ্ছি। A cube of side 16 cm is lying with its base along positive x-axis. বুঝতেই পারছিস, তার মানে এখানে এটা হচ্ছে পজিটিভ x-axis, এটা y, এটা z, এটা হচ্ছে x, positive x-axis. Electric field along x-axis is given by 500√x, whereas the component of the field along z and y axis are 0. Component of field along z and y axis are 0. What is the flux through the cube? What is the flux through the cube, and also the charge in the cube, if the left side of the cube is at 16,0,0 centimeter, The cube side is 16 centimeter. The left side is situated at a distance of 16 centimeter from the origin, and other component is 0,0. Field is directed along x-axis only, along y and z axis are 0. Then what is the flux in left and right side, and what is the total charge? What is the charge? সেটাই বলছে। আমাকে আগে বলতো field in the left side কত হয়ে যাবে? 500 into distance মানে কত? এটা left side distance 16 সেন্টিমিটার, তার মানে দেখ √x মানে কি 0.616 to the power half। ক্যালকুলেট করব। field in the right side কত হয়ে যাবে? 500 into right side এর ডিসটেন্স কত? 32 to the power half। যারা সিবিএসসি বোর্ড তাদের ক্ষেত্রে রুট যদি প্রবলেম হয় তাহলে বাইনোমিয়াল থিওরি অ্যাপ্লাই করবে। কি করবে? বাইনোমিয়াল থিওরি 0 + 0.32 to the power half, আপনার ভিতরে অ্যাবজর্ব করে দিবি, অ্যাপ্রক্স ভ্যালু পেয়ে যাবে। তাই তো? তো ফ্লাক্স অ্যালং লেফট সাইড ইকুয়াল টু কি হবে? লেফট সাইডে ফ্লাক্স, দেখ লেফট সাইডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে কাজ করছে, সব দিকে এরিয়া ভেক্টর অফ দ্য লেফট সাইড এদিকে কাজ করছে, তাই তো? তাহলে ই অফ লেফট সাইড ডিএস অফ লেফট সাইড, তাহলে ই ডিএস cos of 180 না, উল্টো দিকে এরিয়া ভেক্টর অন দ্য লেফট সাইড ডিরেক্টেড আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেক্টেড পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে ই তো লেফট সাইড পেয়ে গেছিস 500 ইন্টু, যাই হোক ক্যালকুলেট করবি, আমি আর ক্যালকুলেট করছি না, ইন্টু এরিয়া। তো এটা অবশ্যই
0.16 into 0.16 into cosine 180 minus 1. Flux on the right side এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত 500 into root over of 0.32 to the power half into area কত 0.16 into 0.16 into cos of 0 কেন cos of 0 area vector on the right side is directed along this direction, electric field also directed along this direction. cos theorem এর প্রবলেম একটু চাপ এই ক্ষেত্রে বেশ চাপ বা নিচের ক্ষেত্রে electric field intensity directed in this direction and area vector of this surface is directed in this direction. আর পাবলিক ঠিক বোঝে ওরা ওই জন্য কোশ্চেনটাও ঠিক সেই এখান থেকে দেয়। সিবিএসসি বোর্ডে কিন্তু গস থিওরেম থেকে কোশ্চেন আসে, আমি সিবিএসসি বোর্ডের কোশ্চেন তুললাম। আইএসসি বোর্ডে কম আসে, কম আসে মানে খুব ছোটো থাকে, যেরকম ফার্স্ট একটা দিলাম, কিন্তু তা বলে এই না যে আসবে না, কারণ আইএসসি বোর্ডের কোশ্চেন পুরোপুরি সিবিএসসিকে কপি করছে এখন। তাহলে লেফট সাইড রাইট সাইডে ফ্লাক্স বেরিয়ে গেল, অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি। লেফট প্লেসের ক্ষেত্রে হচ্ছে অ্যান্সারটা -5.12। এনএসআই সিস্টেম ইউনিট তো জানিস, একটু আগে লিখেছি। আর এটার ক্ষেত্রে এবার রাইট সাইডের একটা 2.12 এনএসআই সিস্টেম। আচ্ছা, তাহলে টোটাল ফ্লাক্স আমি নিশ্চয়ই বার করতে পারবো। টোটাল flux in the left side plus flux in the right side with scalar quantity just addition করবো, করে বেরিয়ে যাবে টোটাল ফ্লাক্সের অ্যান্সার হচ্ছে, ও এটা টোটাল ফ্লাক্সের অ্যান্সার এখানে লিখে দিয়েছি, এটা টোটাল ফ্লাক্সের অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে, এটা কারেক্ট করে নেন, রাইট সাইডে ফ্লাক্স 7.24 এন্ড টোটাল ফ্লাক্সের অ্যান্সার হচ্ছে 2.12 টোটাল ফ্লাক্সের অ্যান্সার। রাইট সাইডে ফ্লাক্স 7.24 টোটাল ফ্লাক্সের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে চার্জ নিশ্চয়ই বার করতে পারবি। টোটাল ফ্লাক্স ইকুয়াল টু টোটাল চার্জ বাই এপসিলন নট। টোটাল ফ্লাক্সটা পেয়ে গেছিস 2.12, এটা হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, তাহলে কিউটা পেয়ে যাবে। কিউটা পাচ্ছিস 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার -11। তাহলে আমি কি বার করলাম, প্রথমে ইলেকট্রিক ফিল্ড অ্যালং লেফট সাইড ডিপেন্ডস আপন দ্য ডিস্টেন্স, তাহলে এখানে কত 0.616, রাইট সাইডে ডিস্টেন্স 16 32 হচ্ছে 0.32। তাহলে ইলেকট্রিক ফিল্ড অন দ্য লেফট সাইড, দ্য ইলেকট্রিক ফিল্ড ডিরেক্টেড অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস বাই দ্য এরিয়া ভেক্টর অন দ্য লেফট সাইড ইজ ডিরেক্টেড অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 180 ডিগ্রি, তাহলে -1। অন রাইট সাইডের ক্ষেত্রে 0 because the right side area is directed positive x axis and the electric field also directed positive x axis। তাহলে এটা রাইট সাইডে অ্যান্সার লিখে দিচ্ছি, লেফট সাইডে অ্যান্সার লিখে দিচ্ছি। টোটাল ফ্লাক্স এডিশন করবি, চার্জ কত হয়ে যাবে, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু চার্জ বাই এপসিলন নট। আবার বলছি গস থিওরেমের মানে প্রবলেমস কিন্তু বিশেষ করে সিবিএসসি বোর্ডের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ সিবিএসসি বোর্ডে কিন্তু চাপ মার্কা কোশ্চেন আছে। ক্লিয়ার? নেক্সট হেডিং দেবে রিফ্র্যাকশন। আমি এর অ্যাসাইনমেন্ট সলিউশন দিয়ে দেবো, সলিউশন দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো।
রিফ্র্যাকশন। প্রত্যেকটা কিন্তু পেন্সিল অ্যান্ড স্কেল দিয়ে ড্র করতে হবে এক্সামে, আদারওয়াইজ না লিখে একটু মুশকিল হবে। Here the light ray is traveling from medium A to medium B. In figure number 1, refractive index of medium B greater than refractive index of medium A. That is, light ray is traveling from nearer medium to denser medium. I is the incident angle, R is the refracted angle, so I is greater than R. বাচ্চাবেলায় পড়েছিলিস। এখানে কি ফিগার নাম্বার 2, refractive index of A medium greater than B medium, that is traveling from denser to rarer, so R greater than I. তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্নেলস ল তোরা জানিস, A mu B, that is light is traveling from A to B, sin of I by sin of R, or mu B by mu of A equal to sin of I by sin of R. If mu A equal to 1 for air, then mu B that is equal to mu that is equal to sin I by sin R. This is known as a absolute refractive index of medium B. When the light ray is traveling from air to another medium, the ratio of the sin I and sin R is called the absolute refractive index of the medium B. আর এটাকে কি বলছে? Relative refractive index of medium B with respect to A. তাহলে একটু লিখে রাখবি, এটা একদম আসবে, এটা করবি। তাহলে এখানে লিখবে mu b greater than mu a হচ্ছে I greater than R. I is the incident angle and R is the refracted angle. তাহলে A mu b sin I by sin R, or mu b by mu a equal to sin I by sin R. If mu a equal to 1 for air, then mu b equal to sin I by sin R. This is known as a absolute refractive index of medium B. এটা লিখে রাখবি, absolute refractive index of medium B.
যাবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বি উইথ রেসপেক্ট টু এ, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বি উইথ রেসপেক্ট টু এ, this is known as the relative refractive index of medium B with respect to A. Okay, তাহলে এটা এডিটটা ইউজ করছি। তাহলে আমি পেলাম দেখ মিউ বি, একবার লিখি a mu b equal to sin of I by sin of r or mu b by mu of a equal to sin of I by sin of r, as refractive index is inversely proportional to the velocity of the light, so we can write mu b by mu of a equal to sin of I by sin of r equal to velocity of the light at medium A by velocity of the light at medium B. This is the relation between refractive index and the velocity of the light. Because refractive index is inversely proportional to the velocity of the light. If a medium is here, then absolute refractive index of medium B equal to sin of I by sin of r equal to velocity of the light at medium A, that is 3 into 10 to the power 8 meter per second by 3 v. In here it's 3 into 10 to the power 8. Next heading, application of Snell's law. देख फर्स्ट मीडियम और लास्ट मीडियम का सेम রেখেছি, মাঝখানে ডিফারেন্ট মিডিয়ামে লাইট যাচ্ছে। বিটুইন এ এন্ড বি পিরিয়ড ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল R1, সেম মিডিয়ামের মধ্যে পাস করছে তাই R1 ই আছে। ডিফারেন্ট মিডিয়ামে আসছে R2, সেম মিডিয়ামের মধ্যে পাস করছে R3 আছে। ডিফারেন্ট মিডিয়ামে আসছে R3, সেম মিডিয়ামের মধ্যে পাস করছে R3 আছে। আবার দেখ ফার্স্ট মিডিয়ামে ব্যাক করছে I1। তাহলে ফর এ বি পিরিয়ডের জন্য আমি কি লিখতে পারি, এ মিউ বি ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন অফ
I1 by sin of R1 BC পেয়ারের জন্য কি লিখতে পারি B mu C equal to sin of R1 by sin of R2 CD পেয়ারের জন্য কি লিখতে পারি CU mu D equal to sin of R2 by sin of R3 DA পেয়ারের জন্য D mu A sin of R3 by sin of I1 তাহলে ইকুয়েশন 1 2 3 4 একসঙ্গে মাল্টিপ্লাই করছে তাহলে আসছে A mu B into B mu C into C mu D into D mu A যদি পর পর বসাই একটু sin of I1 by sin of R1 sin of R1 by sin of R2 sin of R2 by sin of R3 sin of R3 by sin of I1 सब कैंसिल हो गया है this one this is the application of Snell's law তার মানে স্টেটমেন্টটা কি হবে if the first medium and last medium remain same then the product of their diffractive index between the different medium is always 1 if the first medium and last medium remain same then the product of the relative refractive index of the different medium that is equal to 1 okay তাহলে for AD paired লিখা আছে এটা according to the Snell's law for BC paired for CD and for DA তাহলে 1 into 2 into 3 into 4 হচ্ছে A mu D into B mu C into C mu into D mu A সব কেটে কেটে চলে গেল that is 1 তার মানে স্টেটমেন্টটা লিখবো if the first medium and last medium remain same if the first medium and last medium remain same then the product of the relative refractive index of the different medium then the product of the relative refractive index of the different medium is 1 then the product of the relative refractive index of the different medium is 1 okay next heading relation between real depth and apparent depth relation between real depth and apparent depth when the object is placed in denser medium and observer is situated in rarer medium relation between real depth and apparent depth when object is placed in denser medium and observer is situated in rarer medium
দেখছে ওখান থেকে চোখ থেকে ভালো চোখ আমি আনতে পারছি না। A medium, B medium, the refractive index of medium A greater than medium B. Object is placed in a medium of refractive index mu A where mu A greater than mu B. Observer is situated in a medium of refractive index mu B. The light is traveling from denser to rarer, so R must be greater than I. So এটা পেছন থেকে extend করলে that is the intersection point and that is the position of the image. Here AO is the real depth and AO1 is the apparent depth. কোনো ডেন্সার মিডিয়ামে যদি কোনো অবজেক্ট রাখিস তাহলে দেখবি খানিকটা উঠে এসছে বলে মনে হয়, তাই জন্য দেখবি বালতির তলাটা যখন জল থাকে দেখবি অনেকটা উঠে আসছে বলে মনে হয়। তাহলে লাইট রেজ ট্রাভেলিং ফ্রম ডেন্সার টু রেয়ার, সো আর মাস্ট বি গ্রেটার দ্যান আই, তাই তো? তো এটা ইন্টারসেক্ট করছে কোথায়? O1, দ্যাট ইজ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, অ্যাপারেন্ট পজিশন অফ দ্য অবজেক্ট, সো রিয়েল ডেপথ ইজ AO অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ ইজ AO1. তাহলে this one is I, this one also I, this one R না? তো according to the Snell's law, A mu B equal to sin of I by sin of R, or mu B by mu of A equal to sin of I by sin of R. Here I and R angle are very small. Can small? Because the A point and B point must be close together. তুই নিশ্চয়ই একটা বিশাল বড় কন্টেনারের মধ্যে জল রেখে তুই এই প্রান্তে দাঁড়িয়ে থাকলে আর ওই প্রান্তে যদি কোনো একটা পয়েন্ট অবজেক্ট দেখতে চাস, ওই এক্সট্রিম এন্ডে তুই দেখতে পারবি না। তার মানে কি, তোকে অবজারভারের যে পয়েন্টটা আর অবজেক্টের যে পারপেন্ডিকুলার যে পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্ট, এই দুটো মোটামুটি ক্লোজ থাকতে হবে। যদি এই ফর্মুলাগুলো সবকটাই আইডিয়াল কন্ডিশন, তার মানে A point and B point must be close together, otherwise it is unable to see the apparent position of the image, the apparent position of the object. Okay, so I and R are very small because A point and B point are close together, so we can write sin I near equal to I, sin I near equal to I, that is equal to tan I, sin of R near equal to R, that is equal to tan R. So from equation 1, so mu B by mu A equal to sin of I by sin of R equal to I divided by R equal to tan of I by tan of R. Number 2. Ever that from triangle ABO, তাহলে tan of I that is equal to আমরা কি লিখতে পারি AB by AO, from triangle ABO1 tan of R equal to কি লিখতে পারি AB by AO1, তাহলে এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি এখানে, equal to tan I means AB by AO, AB by AO1, তাহলে AO1 by AO, so mu A by mu B, AO by AO1, mu A means refractive index of tensor medium. Yes, please. The refractive index of tensor medium by rarer medium.
mu v means refractive index of rarer medium equal to AO means real depth by apparent depth. If the rarer medium is air, then refractive index of denser medium equal to real depth by apparent depth. This is the position of the object and this is the apparent position of the object due to refraction. Object is placed in a medium of refractive index mu a. Observer is situated in a medium of refractive index mu b, where mu a greater than mu b. I is the incident angle, R is the refracted angle, where R must be greater than I. According to the Snell's law, A mu b equal to sin I by sin R, or mu b by mu a equal to sin I by sin R. Here A point and B point are very close together. To see the apparent position of the object, that means the I and R are very small, so you can write sin I near equal to I equal to tan I, sin R equal to R equal to tan R. So let's put the value of sin I and sin R put from triangle ABO, tan I equal to AB by AO, from triangle ABO1, tan R equal to AB by AO1. Then I can put mu a by mu b equal to AO by AO1. What is mu a? Refractive index of the denser medium. What is mu b? Refractive index of the rarer medium. AO is the real depth, AO1 is the apparent depth. If the rarer medium is air, then refractive index of denser medium equal to real depth by apparent depth. Correct to लिख object is placed at point O. Object is placed at point O in a medium of refractive index mu a. An observer is situated in a medium of refractive index mu b. Observer is situated in a medium of refractive index mu b, where mu a greater than mu b. Here R greater than I. So according to the Snell's law, let it write equation 1. Here here A point and B point are very close together. A point and B point are very close together. To see the apparent position of the object, so I and R are very small. A point and B point are very close together. To see the apparent position of the object, so I and R are very small. That is sin I equal to I equal to tan I, sin R equal to R equal to tan R. It was slightly from triangle eta. Replace put just sin I, sin R, tan I, tan I, tan R. Numerical refractive index of denser medium by rarer medium. Denser medium by rarer medium. If the rarer medium is here, then mu be equal to this one. এই পর্যন্ত ভালো করে দেখে রাখলে পরের দিন রিফ্র্যাকশন আশা করি শেষ হয়ে যাবে।
কিন্তু তোদের আবার বলছি দুটো পার্টে রেডি কর, একটা ইলেকট্রোস্ট্যাটিক্সটা পুরো আপ টু গস পর্যন্ত রেডি কর। আমি জুলাই মাসের ফার্স্ট উইক থেকে পরীক্ষা নেব এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা আলাদা করে রাখবো 2-3 জন করে, প্লাস প্র্যাকটিক্যালের জন্য রাখবো। আর তারপরে অপটিক্সটা পরীক্ষা নেবো তারপরের উইকে, নেক্সট উইকে। আচ্ছা, সুতরাং বিভিন্ন টাইম স্লটে আমি রাখতে থাকবো, কারণ যেহেতু এখন কলেজের ক্লাস বা ইউনিভার্সিটি ক্লাস আমাকে এখান থেকে নিতে হচ্ছে, সুতরাং আমার কাছে টাইম আছে, সেই অনুযায়ী আমি টাইম স্লটে রাখতে থাকবো, সুবিধা মতো আমি টাইম স্লটে রাখতে থাকবো। ওকে, দেখে রাখবি, ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবি।